তুফানে যে উড়াধরাটা ছিল এটা মনে হয় ওভার করবে, এটাও ওভার করবে। পাগল মন সবাইকে পাগল বানিয়ে ছেড়ে দেবে এই দুনিয়াকে, দরদে মায় ভালোবাসায় এমনকি পাগল করবে। আমি তো অলরেডি পাগল হয়ে গেছি ভাইয়া। বহু আগে থেকে ভাবতাম যে এমন একটা হিরো বাংলাদেশে জন্মাইছে, সে কেন শাহরুখ খানের মতো, সালমান খানের মতো, তাদের মতো কাজ করে না। এখন দেখি তাদের ফেল করছে। কারণ আমাদের হিরো, আমার হিরো শাকিব খান যে কাজ করে, ঠিক আছে, এটা অন্য কোনো নায়ক করতে পারবে না, কোনো নায়ক এখন করতে পারবে না। সে তো এখন হাই লেভেলে চলে গেছে, এটা সবাই জানে, হাই লেভেলে চলে গেছে একদমই। না 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 না, আমার কাছে, আমি আমার মতামতটা জানাই, শাহরুখ খান, সালমান খান, শাকিব খানের কাছে কিছু না, আমার কাছে মনে হয় এটা একদম একদম এই কথাটা আমরা সকলে বিশ্বাস করি। হতেই পারে ভাইয়া, এখন সব দিক থেকে কোন দিক থেকে এগিয়ে নাই সেটা বলেন, সব দিকে কোন দিক থেকে নাই আপনারা দিক খুঁজতেছেন, বলে আমি দিকগুলো বলে দেই। সালমান খান তিনি দেখতে ড্যাশিং হিরো, নাচ কিন্তু তেমন ভালো পারে না, আমাদের মেগাস্টার নাচের জন্য নাম্বার 1। শাহরুখ খান ভালো অভিনয় করে কিন্তু তিনি আবার অন্য দিক থেকেও পিছিয়ে আছে, ওই জায়গায় আমাদের মেগাস্টার 1 নাম্বার। তো অল ওভার শাকিব খান ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1, এটা মনে প্রাণে আপনারা মাথায় নিয়ে নেন। সে নাম্বার 1, সে তার মতো নাম্বার 1 এই পৃথিবীতে কেউ হতে পারবে না। এটা জেনেও যে আপনারা প্রশ্নটা করেন, আপনারা নিজেও প্রশ্ন করবেন যে শাকিব খানের মতো আর দ্বিতীয় কোনো পারসন এই পৃথিবীতে, বাংলাদেশে আছে কিনা। আমার মতে নেই। বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি সেই তুলনায় মাত্র 5 কোটি, 3 কোটি, 2 কোটি 50 লাখ টাকা ছবি হয়। আর সালমান খান, শাহরুখ খান তাদের বাজেট হয়েছে 100 কোটি টাকার নিচে। সেই বাজেট যদি শাকিব খান পাইতো, তা সালমান খানের মতন নায়ক চাকর রাখতো শাকিব খান। 150 কোটি, 200 কোটি টাকা যদি শাকিব খান একটা ছবিতে পাইতো, বাজেট কত 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি হাইয়েস্ট। এই বাজেট দিয়ে যে গ্লোবালে যে ঝড় তুলছে, মেগাস্টার যে ঝড় তুলছে, টি-সিট বাংলায় যে একটা মরা চ্যালেঞ্জ 300-400 ভিউ হয়, সেখানে শাকিব খান 2 মিলিয়ন ছাড়িয়ে ফেলছে। এটা হচ্ছে মেগাস্টার পাওয়ার। সালমান খানও পারবেন ওই চ্যালেঞ্জে গান দিয়ে। তাগো 150 কোটি দেশের মানুষ, তাগো 150 কোটি মানুষ, বাংলাদেশ 18 কোটি। এইটা মাথায় রাখতে হবে। আর ওরা গ্লোবালি মার্কেট তৈরি করছে, আর শাকিব খান মার্কেট আস্তে আস্তে তৈরি করতেছে। প্রিয়তমা থেকে ঢুকছে, এখন সুসুরি ঢুকছে, ভালোই বেরোয় যাবে শাকিব খান। এখন শাকিব খানের এক একটা ছবি এক একটা লেভেলে চলে যাচ্ছে। প্রিয়তমা থেকে রাজকুমার, সে আমেরিকা শুটিং করছে। আর একটা কথা বলছি যে একমাত্র নায়ক পৃথিবীতে যে 3টা ইন্ডাস্ট্রি নায়িকার সাথে একই ইয়ারে মুক্তি পেয়েছে ছবি। প্রথম রাজকুমার, হলিউডের নায়িকা, সেকেন্ড হয়েছে কলকাতার টলিউডের নায়িকা মিমি চক্রবর্তী, থার্ড হয়েছে দিয়া সোনাল চাহান। এই যে 3টে নায়িকা ইতিহাসে কোনো নায়ক কিন্তু করতে পারে না আমার জানা মতো। আপনাদের জানা মতো থাকলে কমেন্টে জানান। আমি লাস্ট 20 দিনে 4 বার আসছি দরদের জন্য। শাকিব খানের ভালোবাসি, এইটাই হচ্ছে মূল কথা। আমি বরিশাল না, আমার যদি এখন পর্যন্ত শাকিব খানের প্রোগ্রাম আছে আমি চলে আসবো, যে জায়গা থাকি সেখান থেকে আমি চলে আসবো। শাহরুখ খান একমাত্র নায়ক ছিল বলিউডে যেখানে অনেক স্ট্রাগল করে নায়ক হয়েছে। দ্বিতীয়ত আমাদের এই শাকিব খান স্ট্রাগল করে নায়ক হয়েছে। আমরা হয় সালমান খান বলেন, আমির খান বলেন, তাদের বাবা পরিচালক, তাদের খালু পরিচালক, এই ধরনের অর্থনৈতিকভাবে তারা নায়ক হয়েছে। শাকিব খান কিন্তু স্ট্রাগল করে নায়ক, আজকে প্রতিষ্ঠিত নায়ক। অতএব তাকে নিয়ে কারোর সাথে তুলনা চলে না। অনলি ওয়ান শাকিব খান।